হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঠিক 7টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিনে কি করব আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে প্রথমে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিককার জানালাটা একটু খুলে দেবো। দেখো 7টা বাজে, তবু দেখছো তো কত রোদ আর এত গরম। সকাল থেকেই গরম। তো যাই হোক, এই যে চলে এসেছি, চা করে নিয়েছি, চা আর বিস্কিট নিয়েছি। তারপরে চা খেয়ে আমি এসেছিলাম ঘরে। ঘরটা খুবই নোংরা হয়েছিল, খুব ধুলো উঠছে, তার জন্য এটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। আর আমাদের আমাদের এই ঘরটায় খুবই প্রচন্ড ধুলো আসে, তাই প্রতিদিন মুছলেও ধুলো থেকেই যায়। তো আমি এটা প্রায় মোছা হয়, তবু আজকে ভাবলাম সবগুলো নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবার তুলবো। তো দেখো, ভালোভাবে পরিষ্কার করে আমি এটা সুন্দরভাবে গুছিয়ে নেব। তো দেখো, বাড়িতে তো সেভাবে কাজ নেই, আর এখন রান্না বান্নাটা করতে পারছি না, তাই তোমাদের সঙ্গে রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কোনো রেসিপি রান্নার। তো যাই হোক, ছোট একটা ব্লগ করছি, তাও তবুও কোনো কাজই নেই। এই ঘর গোছানো এগুলোই দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলোই। আর এখন আর এমনিতে যা গরম পড়েছে, আর এই অবস্থায় তো আমি কাজ করতেও সেভাবে পারি না। সারাদিন শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, আর কোনো কাজই করি না, ভালো লাগে না। তাই এই যেটুকু ঘর টরগুলো এগুলো এগুলো একটু পরিষ্কার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডেলিভারি হওয়ার পর 1 মাস হয়তো ভিডিও আসতে অসুবিধা হলেও তোমাদের সঙ্গে চেষ্টা করবো ভিডিও শেয়ার করার, ছোট ব্লগ শেয়ার করার। কিন্তু এখন অতটা হয়তো প্রত্যেক দিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আবার 2-3 মাস পর আবার তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ডেইলি ব্লগ শেয়ার করব। তো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এগুলো আমি এখন ভালোভাবে পরিষ্কার করে মুছে রেখে দেব। গোটা এগুলো সব মোছা হয়ে গেছে, উপকারগুলো পরিষ্কারগুলো একটু মুছে নিলাম। আর এই যে আমার এইখানটায় নেল পালিশ গুলো দেখছো, এতে কিন্তু সবগুলোতে নেল পালিশ নেই, কিছুটাই আছে, আর কিছুটা একদমই নেই, কিন্তু তবুও ফেলতে খুব মায়া লাগে ফেলে দিতে, তার জন্য রেখে দিয়েছি সাজিয়ে। তোমরা কারা কারা এইভাবে নেল পালিশ ফুরিয়ে যাওয়ার পরেও সাজিয়ে রেখে দাও, কমেন্ট করবে। আমার কিন্তু ফেলতে সত্যি খুব মায়া লাগে, তাই আমি রেখে দিয়েছি। নেল পালিশ বলে না, অন্য কোনো কিছু যদি ফুরিয়ে যায় তো আমি রেখে দিই সাজিয়ে। তারপরে এই যে কাজটা কলিং দিয়ে মুছে নেব ভালোভাবে। তো এদিকটা তো প্রায় মোছা হয়ে গেছে। আর এই যে খাটে দেখছো, খাটটাও অনেকটা ধুলো পড়েছিল, দেখো কতটা ধুলো পড়েছে, প্রতিদিন মোছার পরেও এত ধুলো পড়ছে। আর এদিককার জানালাটা যেহেতু খোলা থাকে, ওর জন্য খুবই ধুলো আসে, দেখছো তো কত ধুলো পড়েছে। তো খাটটা আমি ভালোভাবে মুছে নিলাম। তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম। তো সকালের জন্য শুধু ঘুগনি রান্না করব আজকে। তো
মুড়ি দিয়ে খেয়ে নেবে। আমি কিন্তু ঘুগনির একটা রেসিপি আগেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আর আমি ডেসক্রিপশনে ঘুগনির রেসিপিটা দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি একটু কম মশলা দিয়ে রান্না করেছিলাম, তেল মশলা সবকিছু একটু কম দিয়ে রান্না করেছিলাম আজকে। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, তারপর আদা, লঙ্কা, জিরে, রসুন সবগুলো পেস্ট করে দিয়েছিলাম। তারপরে একটু কষিয়ে নিয়ে মটরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দিয়েছি। তো দেখো বিকেলের দিকে এই ফ্যানটা নিয়ে আসলো, টেবিল ফ্যান, ছোট্ট দেখে, বড় ফ্যান আছে তবুও ছোট ফ্যান নিয়ে আসলো, তো ভালোই হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও।